গুড আফটারনুন। আজকের ভিডিওটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা আজকে চলে গেছিলাম ট্রায়াম্পের শোরুমের সামনে গিয়ে আমার খুব এক্সাইটেড লাগছিল, তাই আর দেরি না করে ভিতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই আমার বাম দিকে চোখে পড়লো ট্রায়াম্পের বিভিন্ন ধরনের লোগোর ছবি বা গাড়ির ছবি রয়েছে। তারপরে আমরা ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখলাম, ভালো লাগলো। একদম গুছানো, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। ট্রায়াম্প স্পিড গাড়ির ওপর বুক লেখা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ এদিকের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো এবং শোরুমটার প্রত্যেকটা জিনিস খুব ডেকোরেটলিভাবে সাজানো রয়েছে। শোরুমের আরেকটা দিকে ট্রায়াম্পের লোগো রয়েছে এবং পোস্টারও লাগানো রয়েছে। হ্যালো বন্ধুরা, এ আমাদের সুজন দা। আমি আজকে ট্রায়াম্পের শোরুমে এসেছি। তো হাই দা, কেমন আছো? তুমি কেমন বলো? আমি ভালো আছি। তুমি ভালো আছো? তো আজকে আমি এসেছি দাদা, যে তোমাদের এখানে যে ট্রায়াম্পের সমস্ত মডেল আমি দেখেছি, তো অবশ্যই আমি দেখতে এসেছি এক্সি আর এক্স। তো এই দুটোর মধ্যে কী ফিচার্স আছে না আছে সেটা একটু আমরা অবশ্যই পরে জানবো। তার আগে আমি টেস্ট ড্রাইভ করবো ট্রায়াম্পের স্ক্র্যাম্বলার এক্সটা, কারণ এটা কিছুদিন আগে বেরিয়েছিল, পরে এক্সি লঞ্চ করেছে। বাট অনেকে বলছে এক্সি বেটার, অনেকে বলছে এক্স বেটার। তো সেটা তো তুমি আমাকে জানিয়ে দিবা, কিন্তু আমি আজকে অ্যাট ফার্স্ট এক্সট্রা ট্রাই করবো এবং টেস্ট ড্রাইভ নিব। পরে আমি একদিন এসে আবার এক্সি টেস্ট ড্রাইভ নিব। এবার আমার ভিউয়ার্স যারা আছে তারা অবশ্যই দেখে বলবে যে কোনটা বেশি ভালো লাগছে বা কোনটা ভালো। অবশ্যই যা যা ফিচার্স আছে আমি সবার সঙ্গে শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছো সবাই? এখানে দাদা এসেছেন স্ক্র্যাম্বলার দেখতে, তো আমি আপনাকে দেখাবো। তো স্ক্র্যাম্বলার এক্স যেটা আমাদের কাছে আছে, আমি আপনাদের লোকেশনটা বলে দিই। আমাদের শোরুমের মঙ্গলবাড়ি নলডুবিতে আমাদের শোরুম আছে। ঠিক আছে, আপনারা চাইলে পরে গুগলে সার্চ করে আসতে পারেন। ঠিক আছে, আপনি এখানে আসুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি দেখেন এখানে একটা ম্যাট রেড কালারের যেটা স্ক্র্যাম্বলার আছে আমাদের, আগে গ্লসি ছিল, এটা একদম ম্যাটে বের করেছে। ঠিক আছে, আপনি লুকসটা দেখতে পারেন। ওভারঅল আপনি এর মধ্যে ফিচার্সগুলো যেমন যেমন আছে আমি আস্তে বলছি আপনাদেরকে। এটা স্ক্র্যাম্বলার এক্স আছে ট্রায়াম্পের, 40 বিএইচপি, অ্যাপ্রক্স 40 বিএইচপির প্রডিউস করছে, সাথে 40 পিএস পাওয়ার জেনারেট করছে। ঠিক আছে, এটার কার্ব ওয়েট আছে 190 কেজি। তো আপনি দেখতে পাচ্ছেন ওভার লুকস রাইড বাই ওয়্যার আছে। ঠিক আছে, সাথে আপনার এখানে নর্মালি স্লিপার ক্লাচ পাচ্ছেন, কিন্তু এর মধ্যে আপনার যেটা আছে এক্সিতে যেটা ভ্যারিয়েন্টে দিয়েছে ওটা আপনার অ্যাডজাস্টেবল ক্লাচ, লিভার অ্যান্ড ব্রেক দিয়েছে। খুবই ভালো জিনিস এটা। আরও আপনারা দেখতে পাবেন। আর আস্তে আস্তে পেছনের লুকসটা দেখেন, আস্তে সাইডে দুটোর মধ্যে কি কিছু ওয়েটের ডিফারেন্স করেছে? সেরকম একটা ডিফারেন্স নেই, 4-5 কিলো। আর ওভারঅল মানে হাইটের ক্ষেত্রে, যেটা সিট হাইট এক একটা গাড়ির এক এক রকম হয়, তো ট্রায়াম্প এক্সে কত আর এক্সিতে কত? বেসিক্যালি 190 কেজি এটা ওয়েট আছে, আর 195 কেজি আছে 5 কিলো। আর সিট হাইটটা কত দুটোর মধ্যে ডিফারেন্স? সিট হাইটটা এর মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আছে 835 এর মতো। আর এক্সিতে? এক্সিতেও সেমই আছে ভাই। ঠিক আছে, এর মধ্যে আপনার একটু এক্সিতে একটু ওয়েটটা বেশি হবে, কারণ কিছু কিছু ফিচার্স আছে, যেটা অ্যাক্সেসরিজ আছে, যেটা মানে উইন্ডশিল্ড আর সাথে লোয়ার ইঞ্জিন বার আরও আছে। আপনার হাই মার্কার এক্সিতে দিয়েছে, ওটা ফিটেড আছে। আর এক্সে নর্মালি আপনি ওটা আপনাকে এক্সট্রা হয় পারচেস করতে হবে। ঠিক আছে, আর এক্সিতে আর এক্স এর মধ্যে এই জিনিসগুলো এক্সট্রা ভাবে নাই? হ্যাঁ, নাই। আচ্ছা, আপনি এর মধ্যে দুটোর যে টায়ার, পিছনের টায়ার, রিয়ার টায়ার কি একই সেম? না, আপনার এক্স আর এক্সির মধ্যে টায়ারটা সেমই আছে। আপনার এর মধ্যে দেখতে পাচ্ছেন 140 আপনি পাচ্ছেন, টায়ার পাচ্ছেন, অফ রোডিং টায়ার পাচ্ছেন এর সাথে। আর এক্সিতে কত দিচ্ছে? 140। আর সামনের টায়ার কি দুটোই সেম? দুটোই সেম, শুধু ওটাতে স্পোক হুইলস আর ওটাতে আপনার স্পোকে টিউবলেস দিয়েছে। আচ্ছা, আর এটাতে অ্যালয় হুইলস দিয়েছে, আর এটাতে অ্যালয় আছে। ঠিক আছে, শুধু ডিফারেন্সটা এরকমই। আর দামের ডিফারেন্সটা আমি বলবো আপনাকে, এটা পরেই বলছি আপনাকে দামের ডিফারেন্সটা। আপনি লুকসটা দেখুন কিছু করে। এবার বাইক দুটোতে চালিয়ে দেখতে হবে। তো আজকে আমি এক্সট্রা ট্রাই করবো, এক্সিটার পরের দিন ট্রাই করবো, তারপরে তোমাদেরকে বলতে পারবো দুটোর মধ্যে কি এমন ডিফারেন্স আছে। শোরুম তো বলছে আমাদের সেরকম কিছু ডিফারেন্স নেই, বাট আমি ডিফারেন্স নেই। আজকে ট্রাই করে দেখবো। প্রথমে এক্সট্রা ট্রাই করি,
তারপরে একদিন এসে আবার এক্সিটা ট্রাই করবো, দেন বলতে পারবো যে দুটোর মধ্যে কী ডিফারেন্স আসবে। দাদা মিটারের কিছু এখানে ফাংশন বা অন্য গাড়িতে যেমন নেভিগেশন বা অনেক কিছু দেওয়া থাকে, তো তোমাদের মিটারে কী কী দেওয়া আছে? এটা তো ডিজিটাল এবং অ্যানালগ দুটো মিক্সচার, মিক্সার একটু বলে দিলে ভালো হয়। আমি বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে একটা বেল বাটন টাইপের একটা আইকন দেখতে পাচ্ছ, যেটা তোমার ইমোবিলাইজার আছে, অ্যান্টি থিপ ইমোবিলাইজার, যেটা তোমার গাড়ি চুরি হবে না। বেসিক্যালি তোমার যদি কেউ যদি ডুপ্লিকেট চাবি দিয়ে গাড়ি চুরি করার চেষ্টা করে বা খোলার চেষ্টা করে, সেতে সেন্সার লাগানো আছে, অটোমেটিকলি ওটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ওটা আর খুলবে না। তো বেসিক্যালি এর থেকে চুরি হাত থেকে বাঁচা যাবে। অ্যান্টি থিপ ইমোবিলাইজার এটা কাজ করে। হ্যাঁ, এখানে একটা রেড লাইট ব্লিঙ্ক করবে মাঝে মাঝে, এটা এর ব্যাপার। আর তার মধ্যে আপনি এর মধ্যে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল। এর মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, যে টিসি লেখা আছে, ঠিক আছে। ট্র্যাকশন কন্ট্রোল আপনি কি করে অন করবেন অফ করবেন আমি সেটাও দেখাতে পারবো আপনাকে, ঠিক আছে। আপনি রেখে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনি এদিকে দেখেন, এদিকে কিছু আমাদের বাটন আছে, ঠিক আছে। আই বাটন আছে, আই বাটনে এখানে ক্লিক করলে আপনি এখানে ওখান থেকে ওটা ইয়ে করতে পারবেন। আপনি দেখতে পারবেন ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাবেন ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3। এর মধ্যে আপনি আরও দেখতে পাবেন 1 লিটারে কত কিলোমিটার যাচ্ছে, আপনার কত তেল খাচ্ছে, এটা সবই দেখতে পাবেন। আর তার মধ্যে আপনি ট্র্যাকশন কন্ট্রোল অফ বলে একটা ইয়ে আছে, আপনি যখন এটা অন করবেন কী করে আমি আপনাকে বলে দিচ্ছি। এই আই বাটনটা যেটা আছে ওটা 10 সেকেন্ডের মতো হোল্ড করে রাখতে হবে। 10 সেকেন্ড হোল্ড করে রাখার পর তারপরে যখন ওটা ছেড়ে দেবেন, তো ওটা অটোমেটিকলি ওটা অন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আবার অফ করতে গেলে সেই সিস্টেমে অফ করতে হবে। আচ্ছা, এটা আর একটা জিনিস জানতাম তো, আপনাদের তো প্রথমে বিএইচপি বললেন 40 এবং টর্কটাও যদি একটু বলে দেন কত, এবং আরপিএম কত দিয়েছে? টর্কটা আমাদের দিয়েছে 37.5 নিউটন মিটারের টর্ক দিয়েছে। আর আরপিএমটা কত? ওটা 37.5 নিউটন মিটার টর্ক, ওটা আপনার 8000 আরপিএম। আচ্ছা, ঠিক আছে, 8000 আরপিএম এর মধ্যে ওটা 8000 কি 6000 হবে সম্ভবত, ওটা আমার একটু ইয়ে হচ্ছে। আর এর মধ্যে আপনি আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে চার্জিং পোর্ট দিয়েছে এখানে, আচ্ছা, ঠিক আছে। চার্জিং পোর্ট দিয়েছে এখানে, আপনি ইউএসবি চার্জিং পোর্ট পাচ্ছেন, টাইপ সি। আপনি নেভিগেশনের কোনো সিস্টেম সেরকম দেয়? নেভিগেশনের কোনো সিস্টেম দেয়নি। আপনি মধ্যে আর একটা জিনিস বলতাম যে অফরোড যেটা আর অনরোড, যেটা আপনি বলছেন যে অফরোড টায়ার এবং এখানে on-road এখানে সবই দিয়েছে। এখানে অফরোডিং একটা মোড দিয়েছে, আপনি অফরোড মোডও দেখতে পারেন। আচ্ছা, আপনার ট্র্যাকশন কন্ট্রোল হওয়ার পরে আপনার একটা অফরোডিং মোড আসবে। আচ্ছা, এটা পাহাড়ে চলার জন্য বা হ্যাঁ, আপনি অফরোডের যেগুলো রাস্তা আছে সেগুলো চলার জন্য বেস্ট। সেগুলোর জন্য বেস্ট হবে আপনার। এটাতে সাসপেনশনটা আরো ভালো হবে, স্মুথ হবে, আপনি চালাইও আরো স্যাটিসফাই হবে না, ঠিক আছে। তো চলেন গাড়িটা একটু আমি এটাকে আপনাকে টেস্ট রাইডের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। একটু ব্যবস্থা করে দেন, আমি একটু টেস্ট রাইড নিই, পরে আমি এসে আবার এক্সি একদিন ট্রাই নিব। তো গাইজ আমাদের রেডি করে দিয়েছে, আমি এটা এখন টেস্ট রাইড করবো, সাথে আমাদের সুজনদাও যাচ্ছে টেস্ট রাইডে। তো চলো টেস্ট রাইডটা করি এবং দেখি গাড়িটা কেমন লাগছে। এক্সস্টের সাউন্ডটা পুরো আলাদাই, একদম লেভেলের পুরো। আমরা অনেকটাই গাড়িটা চালিয়ে চলে এসেছি। এক কথায় বলবো গাড়িটা খুব স্মুথ এবং সাসপেনশন খুব সুন্দর। গাড়িটা চালালাম, মোটামুটি যা দেখলাম 4th গিয়ারও গাড়ি একটু স্পিড কম থাকলেও টেনে নিচ্ছে, কোনো সমস্যা নেই। তো ভাবলাম যে আস্তে আস্তে একটু পিক আপটা উঠানো যাক, তো সেই ভেবে হাইওয়ে পেয়ে গেলাম এবং আমি একটু পিক আপটাও স্পিডে তুলে নিলাম। বাট মিটারে শো করবে না, যেহেতু মিটারে তার লাগানো নেই, বুঝতেই পারছেন, যেহেতু এটা টেস্ট ড্রাইভের গাড়ি। আজকের এই ভিডিওটা পুরোটাই ক্রেডিট সুজনদার। কদিন আগেও আমি ইয়াসডিতে গেছিলাম একটু টেস্ট রাইড করতে, ইয়াসডি অ্যাডভেঞ্চার 2025টা, বাট কেউ না থাকার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। কিন্তু আজকে সুজনদা আমাকে এই ভিডিওটা করতে খুব হেল্প করেছে, তার জন্য আমি ভিডিওটা সবার সামনে তুলে ধরতে পারছি। আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় নারায়ণপুরের
একটা মোড় পড়ে, সেই মোড়ের কাছাকাছি, পাশেই ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, রাস্তার অপোজিটে। আমরা কিছু দূর গিয়ে একটা 4 মাথা মোড় পড়বে, সেখান থেকে গাড়িটা ঘুরিয়ে আবার আমরা শোরুমের দিকে চলে যাব। একটু আগে তোমাদেরকে বললাম যে আমরা 4 মাথা মোড় দিয়ে ডান দিকে কেটে যাব এবং দিয়ে আমরা শোরুমের দিকে আবার চলে যাব। এবার আমি আবার পিক আপটা ট্রাই করতে লাগলাম। তো যেহেতু লং রোড, তো ভাবলাম যে দেখি একটু পিক আপটা তুলি, গাড়িটা চালাতে আরও কেমন লাগছে। এক কথাই বলবো, তোমরা যারা ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার নিতে চাও অবশ্যই এসে পারচেস করে নাও, সে ফিনান্সে হোক আর ক্যাশেই হোক। আমাদের টেস্ট রাইড কমপ্লিট, একদমই শোরুমের কাছে চলে এসেছি। শোরুমটার রাস্তার ওই পারে। তো শোরুমের লেফট সাইডে যদি দেখা যায়, তো গাড়ি রাখার জন্য বা এখানে বিভিন্ন ধরনের কাদা টাদা থাকার জন্য একটু কেমন লাগছে, বাট রাইট সাইডটা যদি দেখা যায় তো সেটা ঠিক রয়েছে। তো বুঝতেই পারছো শোরুমের সামনে রাস্তা বলে কথা, রাস্তা নোংরা করে রাখলে তো কিছু করার নাই। আমি সুজনদাকে বললাম যে গাড়িটা শোরুমের মধ্যে নিয়ে চলো, আফটার টেস্ট রাইড কী এক্সপিরিয়েন্স সবার সঙ্গে এবার আমরা শেয়ার করব। বলো দাদা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, গাড়িটা খুব সুন্দর, ওভারঅল গাড়িটা সমস্ত কিছুই ভালো, বেশি কিছু বলবো না, শুধু এইটুকুটা বলবো যে গাড়িটার সামনে ব্রেকটা খুব সুন্দর লেগেছে, বাট পিছনের ব্রেকটা একটু মনে হলো ঢিল, কিন্তু মানে ঢিল বলতে গিয়ে একটু মনে হলো যে মানে ব্রেকটা একটু কম লাগছে, যেহেতু এটা টেস্ট রাইডের বাইক, ওই জন্য এটা একটু মেনটেন করতে হয়। আচ্ছা মেনটেন ছিল না যেহেতু, ওই জন্য। আচ্ছা। তাছাড়া ওভারঅল গাড়িটা খুব ভালো। গাড়িটার কালার তো আগে আমরা বলে দিয়েছি কি কি কালারের গাড়ি আছে, তো এখানে আসলে কি কি কালার মডেল আপনারা পেয়ে যাবেন, আপনারা সবাই আবার বলে দিচ্ছি, ম্যাট গ্রিন খাকি কালার আছে, হোয়াইট কালার আছে, ম্যাট রেড আছে, ফ্যান্টম ব্ল্যাক কালার আছে। দাদা বলে দিল সবই কালার। আর কোথায় আসতে হবে দাদা একটু যদি বলে দাও সবাই। লোকেশনটা আছে মালদা মঙ্গলবাড়ি নলডুবি রেলগেটটা ক্রস করে। আর আপনি যদি বাইপাস হয়ে আসেন, তো বাইপাস হয়ে একটু টাউনের দিকে ঢুকতেই ডান পাশে পড়বে। আর আপনি দরকার হলে পরে গুগলে সার্চ করতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়া সার্চ করতে পারবেন, আপনি পেয়ে যাবেন আপনার লোকেশন। ঠিক আছে। আর বলছিলাম যে এই জিনিসটা যদি কোনো কারণে হয়তো পড়ে গিয়ে ভেঙে যায় বা কিছু, হয়তো এটা কি বাইরে থেকে কিনে লাগাতে হয় না আপনাদের এখানে সব পাওয়া আমাদের যায়? এখানে অ্যাভেলেবেল আছে। আর আপনার এটার প্রাইস, এটাকে তো নাকেল গার্ড বলছে। নাকেল গার্ড, হ্যান্ড গার্ড বলছে। হুম। আপনার দামও কম আছে, সেরকম খুব একটা বেশি দাম নেই মোটামুটি। ঠিক আছে। আর এটা ট্যাঙ্কি কত? 13 লিটার 13 লিটার ট্যাঙ্কি আচ্ছা। ফুল ক্যাপাসিটি। তো এখন তো আর গাড়িতে কোনো মানে ওই রিজার্ভ ক্যাপাসিটি বলে কিছু নেই, যেহেতু শুনেছি BS6 এ তো রিজার্ভ ক্যাপাসিটি সেরকম নাই, তো আপনারাও একটু বলতে পারেন যে কি আছে কি নাই। না, আমাদের ওখানে ওটা এখনো রিজার্ভ ওটা নেই। আচ্ছা, বাকি তো আপনারা সব জেনে নিয়েছেন। তো আমার গাড়িটা খুব ভালো লেগেছে। তো গাড়িটা নিতে গেলে কোথায় আসতে হবে দাদা বলে দিল, অবশ্যই আসো এবং সবাই এখানে বুক করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সাউন্ডটা পারলে শুনিয়ে দেবো। হ্যাঁ, সাউন্ডটা একটু সবাই শুনে নেন, সাউন্ডটা কেমন করেছে। টুইন এক্সস্ট লাইট দিয়েছে, লাউড আছে, সবাই শুনতে পেলেন কেমন সাউন্ড মোবাইলে করেছে? কেমন লাগছে আমি জানি না, তবে আপনি যদি ফেস টু ফেস দেখেন তো আপনার আশা করি ভালো লাগবে। না, আমার খুব ভালো লেগেছে সাউন্ডটা।
আর গাড়িটা তো চালিয়ে আমি বলে দিলাম কেমন লেগেছে। তো সবাই আসো, বুক করো, এবং অল্প কিস্তিতে বা মানে 5 বছরের হোক 4 বছরের হোক এখানে কিস্তি সিস্টেমও রয়েছে। মোটামুটি 50 থেকে 60,000 টাকা তো দাদা ডাউন পেমেন্ট বলেছে। কেউ যদি বেশি করে তাহলে তার কিস্তির পরিমাণটা একটু কমেও যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর বাকি তো সব কিছু বলে দিয়েছি, ফলো অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। ঠিক আছে, ওকে, আজকের মতন টাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার এক্সি, যেটার আজকে টেস্ট রাইড করতে এসেছিলাম, বাট আজকে আমি এক্সট্রা ট্রাই করলাম। নেক্সট দিন এক্সিটা ট্রাই করব এবং দুটোর দামের ডিফারেন্স সবাইকে আমি বলে দেবো।